হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। কুমড়ো দিয়ে মাছের রেসিপি, অর্থাৎ যে মাছটা আজকে রান্না করা হবে সেটা হচ্ছে আপনার সিলভার কাপ মাছ। কুমড়ো দিয়ে রান্না করা হবে। ছেলের ইচ্ছে ছিল খুবই বড় মাছ খাবে, বড় মাছের মাথা খাবে, সেই হিসাবে এই মাছটা কিনে আনছিলাম। এখন এর মাছের যে অংশটুকু সেটুকু রান্না করে দেখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মাছ ভাজা করা হচ্ছে সেটা হচ্ছে তাওয়াই করে, কড়াই না কিন্তু। কারণ তাওয়ায় সাধারণত যদি মাছ ভাজা করা হয় তাহলে তেলের পরিমাণটা খুব কম লাগে এবং সহজে অল্প তেলে মাছ ভাজা করা হয়ে যায় এবং সহজে উঠে লেগে কিন্তু যায় না। আর কড়াইতে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে, নাহলে কিন্তু লেগে যায়। দেখবেন এটা সহজে এটা লাগে না, কিন্তু দেখবেন খেয়াল করে যে খুন্তি বা হাতা দিয়ে যদি আমরা খুন্তি দিয়ে যদি এখন ওঠানোর চেষ্টা করি সহজে উঠে যাবে। তেলের পরিমাণ খুবই কম লাগে। আপনার চাইলে এই তাওয়া দিয়ে বাসা বাড়িতে বা যেখান থেকে দেখুন না কেন আপনারা এটা ব্যবহার করে আপনারা মাছ ভাজা করতে পারেন, বা আপনাদের সময়ও কম লাগবে এবং তেলের পরিমাণও কম লাগবে। যে দেখছেন যে খুব সহজে কিন্তু উল্টানো যাচ্ছে আর কি মাছটাকে। আর কড়াইতে ভাজতে গেলে তেলের পরিমাণ বেশি লাগতো, না হলে কিন্তু উঠতো না। এই যে খুব সহজে উঠে যাচ্ছে আর কি, মানে কোনো প্রকার কষ্ট ছাড়াই এই যে উঠে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সর্বদা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনার একটা মূল্যবান এবং কমেন্ট করতে ভুলবেন না, একটা মূল্যবান কমেন্ট করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আজকে কিন্তু রান্নার আয়োজন আছে, রান্না করছেন কিন্তু নুপুরের মায়ে। এই যে মিষ্টি কুমড়ো, এই পাশে কিন্তু আলু আছে। মাছ ভাজা করা কিন্তু শেষ অলরেডি। এখন পাশাপাশি কড়াই নেওয়া হলো, কড়াইয়ে তেল দিয়ে কিছুক্ষণ তাপ দিতে থাকবে। তাপের পরিমাণ বেশি হলে আস্তে আস্তে যে সবজি দিয়ে রান্না করো সবজিগুলো দেওয়া হবে। এই যে কিন্তু তেল দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরপরে দেখতে পাচ্ছেন যে যেটা দিল জিরা। আমরা কিন্তু সাধারণত তরকারিতে জিরাই খাই, এই জন্য কিন্তু জিরা দেওয়া হলো। আর মশলার পরিমাণ খুব কম খায়, আপনারা দেখতে পাবেন। এরপরে মশলা দেওয়া হবে। এই যে দেওয়া হলো কিন্তু তেজপাতা। আর এরপর দিল হচ্ছে আলু, গোলালু। আপনারা সকলে জানেন সবজি হিসাবে যেটা সব সময় ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোলালু। আর যে কোনো তরকারিতে দিলে কিন্তু এটা ব্যবহার করা হয় বা খাটে। ইউনিভার্সাল বলা হয়, ইউনিভার্সাল তরকারি হিসাবে বা সবজি হিসাবে বলা হয় পটেটোকে, অর্থাৎ আলুকে। এরপরে যেটা দিল সেটা হচ্ছে হলুদ। এই হলুদটা কিন্তু খুব খাঁটি হলুদ বললে ভুল হবে না, খাঁটি হলুদ বলা চলে। কারণ এরপরে লবণ দিল। খাঁটি হলুদ কেন বললাম, অর্থাৎ হলুদ সাধারণত ভাঙিয়ে মিল থেকে নিয়ে আসা, তার মানে খাঁটি হলুদই হওয়ার কথা। আপনারা চাইলে এটাও খাঁটি হলুদ ব্যবহার করতে পারেন। খাঁটি হলুদ ব্যবহার করলে কিন্তু শরীরের জন্য ভালো, বিশেষ করে সর্দি কাশি এগুলোর জন্য কিন্তু উপকার। এগুলো অতিরিক্ত খাওয়ার উপকার না, যদি খাঁটি হলুদ খেতে পারেন তাহলে উপকার। এর পরবর্তীতে হালকা মশলা যেটা দিল সেটা হচ্ছে আপনার অল্প একটু পেঁয়াজ বাটা, যেটা পেঁয়াজ বাটা, রসুন বাটা বা হালকা
অল্প একটু পরিমাণ আদার বাটাও আছে। এটুকু সাধারণত তরকারিতে খাওয়া হয়। আপনারা সকলে জানেন বিভিন্ন সবজি বা মশলা জাতীয় যেগুলো আছে সবগুলো কিন্তু শরীরের জন্য একটু না একটু হলেও উপকার আছে। উপকার আছে, অপকার আছে, কিন্তু লিমিটের ভিতরে থাকলে উপকার পরিমাণটা বেশি হয়। এটা মাথায় রেখে আপনারা খাবেন সবসময়। নুপুরের মায়ে কিন্তু সাধারণত কাঁচামরিচ খেতে পছন্দ করে এবং কাঁচামরিচ আমরা ঝালের পরিমাণ কম খাই, কিন্তু নুপুরের মা একটু তুলনামূলকভাবে বেশি খায়। এজন্য কিন্তু আলাদাভাবে দিয়ে থাকে, কোনো প্রকার সমস্যা না হয়। এরপরে যেটা দেওয়া হলো, যেটা দেখলেন মিষ্টি কুমড়া। এখনকার সময় মিষ্টি কুমড়া খুব একটা টেস্ট না, কারণ এখন হচ্ছে অসময়ে। কালার কিন্তু ভালো, কালার ভালো হবে, কিন্তু খাওয়ার যে টেস্টে সেরকমভাবে থাকবে না। আপনারা একটু খেয়ে দেখবেন। এরপরে লবণ দিল, লবণের পরিমাণ কম ছিল এর জন্য। আর বিশেষ করে মিষ্টি পানিতে একটু খেয়াল করবেন, লবণের পরিমাণটা একটু বেশি দেবেন, একেবারে বেশি না, যাতে আমার পুড়ে না যায়। এবার খুন্তি দিয়ে কিন্তু বা চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে মশলা বা যেগুলো দেওয়া হচ্ছে সম্পূর্ণ পরিমাণ মিশে যায় আর কি। কিছুক্ষণ ঢেকে দিয়ে এরকমভাবে রাখতে হবে। তারপর তাপ বেশি পাওয়ার পরে আস্তে আস্তে এক পর্যায়ে পরবর্তীতে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আবার কিছুক্ষণ ধরে জাল দিতে হবে বা তাপ দিতে হবে আর কি। এমনভাবে দিতে হবে যে পানির পরিমাণ আবার বেশি অতিরিক্ত দিলে কিন্তু আবার ঝামেলা। একটু মিডিয়াম পরিমাণ দিতে হবে, দেওয়ার পরে জাল দিতে হবে। আর সাধারণত আপনারা প্রত্যেকে জানেন যে মিষ্টি কুমড়োয় কিন্তু পানির পরিমাণ কম লাগে, কারণ অলরেডি কিন্তু আগের থেকে যে ভাজা সেটা কিন্তু করা হয়ে গেছে। কিছু কিছু সবজি আছে যেগুলো সিদ্ধ করতে কিন্তু আলাদাভাবে পানিতে গরম করে করা হয়, কিন্তু এটা তেমন কিন্তু লাগে না আর কি। 7-8 বা 10 মিনিটের মতো জাল দিতে হবে। তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এটা দিলে চলবে, আর এটা না হলে যদি অল্প পরিমাণ দেওয়া হয় তাহলে তার বেশিও লাগতে পারে সময়। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন তাপ বেশি দেওয়ার পরে কিন্তু এটা হয়েছে। আপনার কিন্তু আর পুরোপুরি ওরকমভাবে দেখানো হয়নি। এবার আবার ঢেকে দেওয়া হলো। এবারে যেহেতু শেষ প্রান্তে রান্নার শেষ অংশে, এই জন্য মাছটা দেওয়া হলো। তো মাছটা সম্পূর্ণ ওই যে পানিতে, অর্থাৎ যেটা ঝোল হয়ে গেছে আর কি, এটা যাতে অন্তত মাছে অন্তত একটু মিশে থাকে, এই জন্য এটা দেওয়া হবে। আপনার চাইলে এরপরে একটু ঢেকেও দিতে পারেন, না ঢাকলেও সমস্যা নেই। আর কিছুক্ষণ জাল হলে এটা আমরা উল্টাই দিব। মাছটা উল্টাই দিলে দুই পাশ কিন্তু পুরোপুরি কিন্তু ঝোলটাকে চুষে নেবে আর কি। রান্না চলছে এই মুহূর্তে বড়ো মাছ এবং মিষ্টি কুমড়ো আলু যে রেসিপিটা, সেটা রান্না চলছে, এবং সাথে পাশাপাশি কিন্তু মাছটাকে উল্টে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন, যাতে ঝোলটা সম্পূর্ণ অংশ ভিজিয়ে ফেলে বা চুষে ফেলে খুব সুন্দরভাবে। এই যে রান্না কিন্তু এক প্রকার শেষ প্রান্তে। এক এক মিনিটের মতো জাল দিলে হয়তো হয়ে যাবে আর কি। আপনারা পরবর্তী চালে ঢেকে দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই, কারণ যেটুকু পানি তাপ দেওয়ার মতো বা তাপ দেওয়ার কথা সেটুকু কিন্তু দেওয়া হয়ে গেছে।
এখন শুধু আমাদের খাওয়ার অপেক্ষায়। দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু একেবারে কমেই গেছে, আর তাপ দেওয়ার দিলে আরও কমে যাবে, দিলে কিছু খাওয়ার থাকবে না। আস্তে আস্তে বন্ধ করে দিব এবার। হ্যালো ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য সকলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যে রান্না কিন্তু হয়ে গেছে।